আপনারা যদি ঘরটা না দিলেন না আমি দিয়েই দিবেন না ঘরটা দিয়ে তাহলে তো এখন ঘর হয়ে গেছে আমি আল্লাহ এখন দেখেন একটা বিয়ে দিয়ে দেন দেখেন তো পছন্দ হয়েছে নাই পছন্দ হলে পরে রেখে দেন আর পছন্দ না হলে নিয়ে যাই এই যে আপনার জন্য একটা পাঞ্জাবি আসসালামু আলাইকুম এখন শুধু ঘরের চাহিদা ঘর টিউবওয়েল টয়লেট একেবারে বাইরে লাইন ধরে আছে বেরোতেই ভয় পাচ্ছি যে কারণে ফার্স্ট ইন্ট্রোডাক্ট দিচ্ছি একেবারে আড়ালে দাঁড়িয়ে থেকে একটি ঘর আছে ঘরটি পাঠাচ্ছি চলুন কার জন্য পাঠাচ্ছি এক ঝলক আগে দেখে আসি আমার নাম রোজিনা গ্রাম হাট দিলুয়া আমি খুবই অসহায় স্বামীটা হলো আত পাগলা গেছে দুইটা মেয়ে আমার ঘর দেওয়ার মতন কোনো পরিস্থিতি নেই আপনারা তো দেখলেনি আমার ঘরের কি অবস্থা ভাঙাচুরা ঘর আর উপরে হলো টিন ঝাঁঝরাওয়া গেছে ঘর দিয়ে একবার সারা ঘর দিয়ে পানি পড়ে আমি যদি আপনারা যদি একটু দয়া ধর্ম করে যদি ঘরটা দিতেন তাহলে আমার খুবই উপকার হইনি দেখলেন তো তদন্তের সামান্য একটু ফুটেজ কি কষ্টে আছে তার একটা ঘর টিউবওয়েল টয়লেট খুবই জরুরি আজকে তার ঘর পাঠাচ্ছি এই ঘরটি যিনি পাঠিয়েছেন তিনি একজন গর্ভধারিণী মা তার দুটি মেয়ে তার বড় মেয়েটি মারা গেছে বছর তিনেক আগে সেই মা দোয়া চেয়েছেন জি অবশ্যই আপনার জন্য দোয়া করছি এবং আপনার যে ঘরটি যেখানে যাচ্ছে চলুন পুরো ঘরের ভিডিওটি দেখলেই বুঝবেন তাদের কতটা প্রয়োজন ছিল কথা না বাড়িয়ে এখন আমরা টিম নিয়ে চলে যাচ্ছি দেখতে থাকুন ভিডিওটি
তাহলে গাড়িটা আমরা এখানে রাখি, রেখে আমরা মাল সামান মাথায় নিয়ে যাই। বাস, হ্যাঁ এখন ওগুলো নেন, হ্যাঁ খুলে দেখেন, সুন্দর যাবে। হ্যাঁ আদা, হুম, পেঁয়াজ, আলু, রসুন, ধনের মশলা, রাও কষা সাবান, মাথার তেল, আপনার লগা শ্যামাই, লাচ্চা, তেল, কাপড় কাচা সাবান, ডাউল, চিনি, এই যে আপনার লবণ। তাইলে আপনার নাম তো রোজিনা, আপনার ঘর ছিল না, আমার ঘর আছে না, টয়লেটও ছিল না, টয়লেট গোসলখানা কিছু টিউবওয়েলও ছিল না, না। সবই হয়ে গেছে। হ্যাঁ সবই হয়ে গেছে। এখন বাজার ঘাটও হলো। জি এই যে আমার বড় ভাই হাতে আরো কিছু দেখতে পারতেছি, দেখি কি কি ভাই করো, কদিন পরে ঈদ না, তো ঈদে নতুন শাড়ি পরা লাগবে না, খালি নতুন ঘরে হইয়া থাকলেই হবে। হ্যাঁ এই যে আপনার লেগে নতুন শাড়ি আনছি, দেখেন তো পছন্দ হয়েছে নাই, পছন্দ হলে পরে রেখে দেন, আর পছন্দ না হলে নিয়ে যাই। জি পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে জি রেখে দিবেন তাহলে, লেন আনছি যখন। আচ্ছা এই আপনার বাড়ি এলা আছে স্বামী, স্বামী এদিকে আসেন। জবাব সাহেব কী করেন আপনি? গলাতে রক্ত পড়ে, তো খুব খারাপ জিনিস। এই যে আপনার জন্য একটা পাঞ্জাবি। আচ্ছা লুঙ্গি আনো নাই? খালি পাঞ্জাবি বললি হবে না? হ্যাঁ লুঙ্গি পরা লাগবে, ধরো এটা রেখে দাও। ওই যে লুঙ্গি তাহলে হলো। এই আপনার শাল ফলো আছে? ওই যে দুইটা মেয়ে। আরে আমি তদন্তে তো আমি আসি নাই, আমি জানি না। এই কে কে এইদিকে এসে দেখি, লেখাপড়া করো? লেখাপড়া হইবে ছেলে, কিন্তু হ্যাঁ? টাকা পয়সা আছে না, লেখাপড়া কোন ক্লাস পর্যন্ত পড়ছে মা? ক্লাস 7 পর্যন্ত। আর কি পড়াতে পারতেছে না? না। তাহলে কি বিয়ে শাদী দিয়ে দিবেন? বিয়ে শাদী দেবো, আপনারা যদি ঘরটা না দিলেন আমি বিয়েই দিবেন না, ঘরটা দিয়ে তাহলে তো এখন ঘর হয়ে গেছে, আমি আল্লাহ এখন দেখছেন একটা বিয়ে দিয়ে দেন। করাইনি, এখন আল্লাহ যদি তৌফিক দেয় আমি জীবনেও ঘর দিবে হেললাম না। আমি খুবই খুশি, আল্লাহ জান আপনি অনেক দিন বাঁচা রাখে, আপনি যান মানুষের সেবা করতে হেন, আল্লাহ জান আপনি দিনের পরে যান ভালো থাকেন, কবরে যদি কোন দিন তার দিন মরে যান আপনি যান কবরে বেচতে বান্ধা বেচতে যান যান। আমি খুবই খুশি। মাশাআল্লাহ এই মাশাআল্লাহ ঘর মাশাআল্লাহ। আমি কোনোদিনই দিবে হেললাম না, আমার জামাইটা হাত পাগলা, কোনোদিন দিবে হেললাম না। আমি নামাজ কালাম করে আমি মন দিয়ে আপনি দোয়া হচ্ছে যে আমি ঘরও দিবে হেললাম না, আমি যা হয়েছেন আমি অনেক খুশি। আমি নামাজ কালাম পড়েন? জি তাহলে আপনার জন্য আরেকটা উপহার আছে, হলো। এই দেখেন এটা কি, দেখেন তো এটা কি, যাই না। খোলেন তো দেখি, খোলেন। চমৎকার যায় নামাজ, নামাজ কালাম যে পড়েন, হ্যাঁ না, কোরআন পড়েন, তাহলে কোরআন শরীফে দেবো। এই যে নেন, ভালো হলো না? আচ্ছা এই সকল উপহার দিয়েছেন আমার এক শ্রদ্ধেয় বড় ভাই কিশোর, সুদূর আমেরিকা থেকে। তার জন্য মহান আল্লাহর দরবারে অনেক অনেক দোয়া করেন, আচ্ছা তার পরিবারের সবাই যেন ভালো থাকে। ঠিক আছে কিশোর সাহেব, সেই আমেরিকা থেকে আপনার এই ঘর, টয়লেট, টিউবওয়েল এবং বাতাস সদাই অর্থাৎ ঈদ সামগ্রী সব কিছু তিনি পাঠিয়ে দিয়েছেন। আমি খাদেম মাত্র এনে দিয়ে গেলাম, ওনার জন্য বেশি বেশি করে দোয়া করেন। হ্যাঁ অবশ্যই দোয়া হবো, হেরি রুসিল্লাত আপনি রুসিল্লাত পাইলাম, আমি অনেক খুশি এবং আমি দোয়া হবো। অনেক 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 ধন্যবাদ কিশোর ভাই। দেখলেন তো আপনার দেয়া উপহার কোথায় পৌঁছে দিলাম। এই পবিত্র মাস, এই মাহে রমজান মাসে আপনার এই উপহারটি আমি সঠিক জায়গায় দিতে সক্ষম হয়েছি। ওনারা অত্যন্ত খুশি হয়েছে, উপকৃত হয়েছে, প্রাণ ভরা দোয়া করছে আপনার জন্য। এই পরিবারে একটা ঘর ছিল না, ভাঙা চুরো ঝুপড়ির মতো একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরে থাকতো এই 2 মেয়ে সহ বাবা মা। বড় মেয়েরা অলরেডি বিবাহের উপযোগী হয়েছে, তাদের হাতে কোনো পয়সা কড়ি নেই। যেহেতু আপনি
এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি শুধু ধন্যবাদ দিয়ে আপনাকে খাটো করব না, আপনার জন্য প্রাণ ভরা দোয়া করছি মহান পাক রাব্বুল আলামিন যেন এই গরিব অসহায় মানুষের পাশে থাকার বদৌলতে আপনাকে এর উত্তম যাদা দান করেন। বিশেষ করে এই যে গরিব অসহায় মানুষের মাথার উপরে একটি চালা দেয়া, বসবাসের জন্য একটা বাড়ি করে দেয়া, এর বদৌলতে এর পরিষ্কার হিসাবে অবশ্যই অবশ্যই জান্নাতে কিন্তু আপনার জন্য একটা বিশাল বাড়ি রেডি হয়ে আছে জানবেন। মহান আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, তুমি এই সকল মানুষ যারা গরিব মানুষের পাশে থাকে তুমি তাদেরকে দেখো। তোমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা মানুষ, অথচ এই মানুষ হয়ে মানুষের বুকে অনেক সময় ছুরি মারে, 5 টাকার জন্য হত্যা করে, মানুষ হয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, অন্যের আল ছাটে, সামান্য কিছুর জন্যে খুন করে ফেলে। অথচ এই মানুষের মধ্যেই দেখেন কিছু কিছু মানুষ আছে তোমার সত্যিকারের পেয়ারা বান্দা, তারাই কিন্তু এই ভালো কাজে অংশ নেয়। অবশ্যই অবশ্যই আমি জোর দাবি করব এই সকল মানুষদের তুমি তোমার সর্বোচ্চ যে পুরস্কার আছে সেটি দান করবা। আমিন। তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আর আমার সেই বড় ভাই কিশোরের জন্য দোয়া চাই। অনেক দোয়া করবো, আপনার উচিল্লের পাশে আমি অনেক দোয়া। ঠিক আছে।